এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা টোটোয় উঠে পড়েছি মাল প্যাকটাপ নিয়ে। তো আমাদের এই যে লম্বা 2 সপ্তাহের উপরে একটা উত্তরাখণ্ড দেবভূমি সিরিজ ছিল, সেটা আবার শেষের পথে। যদিও ট্যুরটা বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম অন্যরকম, আর এসে হয়ে গেল অন্যরকম। কারণ এই মুহূর্তে 4 ধামের জন্য এত রেজিস্ট্রেশন হয়েছে আর এত লোক এসছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু মানে যেই ধামের জন্য বুক করেছে সেই ধাম হয় পৌঁছাতে পারেনি, আর পৌঁছালেও দর্শন করতে পারেনি। কারণ বহু লোকের মুখেই শুনছি তারা কেদারের সামনে গিয়ে কেদার দর্শন করতে পারেনি, বদ্রীনাথে অনেকে পৌঁছাতে পারেনি। প্রত্যেকেরই ফেরার ট্রেন বুক করা রয়েছে। তো উত্তরাখণ্ড সরকার পুরোপুরি এই 4 ধাম যাত্রা কন্ট্রোল ফেলিওর বলতে পারেন। মানে এত গাড়ির জাম যে আমরা আর সেকেন্ড জায়গায় যাওয়ার চান্সই নিই। কারণ একটা জায়গায় যাওয়ার জন্য শুধু যেতে লাগছে 2 দিন, যেতে 2 দিন লাগলে পুজো দেবো কবে আর ফিরবো কবে। তাহলে আমরা যে টাইমটা নিয়ে বেরিয়েছিলাম যে 3-4টে স্পট ঘুরবো, কিছুই করতে পারিনি। একটা জায়গায় করতে পেরেছি। তারপরে আমরা ঋষিকেশে নেমে এসেছি, আর ঋষিকেশ করে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে হরিদ্বারে। তো আজকে হরিদ্বার থেকে আমাদের ফেরার ট্রেন ছিল। ট্রেন 4 মাস আগে টিকিট কেটেছিলাম, ট্রেন ওয়েটিং ছিল। সেই ট্রেনের টিকিট RSC হয়ে কনফার্ম হয়ে গেছে। এটা একটা বাঁচোয়া সিট হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। এবার এটাকে কী করে ম্যানেজ করা, কোচটা এইটা একটা বাঁচোয়া, বাট সিটটাকে কী করে ম্যানেজ করা যায় সেটা আমরা এখন দেখবো। ম্যানেজ করতে পারলে ভালো, বাট রাতের ট্রেন আগে তো রাতে ঘুমিয়ে পড়ি, কাল সকাল থেকে যা হবে দেখা যাবে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:40। আমাদের ট্রেন মোটামুটি 10:30টায় 11:30টায় মোটামুটি হরিদ্বারে আসবে। তো আমরা বেরিয়ে পড়েছি, একটা টোটো নিয়েছি। টোটোতে আমরা 2জনই আছি আপাতত। সে বলেছে রাস্তায় আরও সাওয়ারি তুলবে পেলে, তো সে তুলবে, আমরা আমাদের জায়গায় যেতে পারলেই হলো। তো আমরা এবার চলেছি হরিদ্বার স্টেশনের পথে, যেখান থেকে আমাদের হাওড়ার উদ্দেশ্যে ট্রেন রয়েছে কুম্ভ এক্সপ্রেস 12370 কুম্ভ এক্সপ্রেস। তো দেখা যাক আমরা ট্রেনে উঠে কী আপনার দেখাতে পারছি, কী করতে পারছি, কাল সারাদিন কীভাবে কী করছি, খাওয়া দাওয়া করছি, কী হচ্ছে না হচ্ছে, হাওড়ায় গিয়ে কখন পৌঁছাচ্ছি। তো পুরো সিরিজটা যারা দেখলেন তারা এই লাস্ট পার্টটাও আশা রাখি দেখবেন। যেটুকুন পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও। আগামীতে কী হচ্ছে। ম্যাডাম ব্যাগ নিয়ে পুরো প্যাকটাপ হয়ে গেছে, ছিঁড়ে চ্যাপটা হয়ে গেছে। এখন ভেতর ওটা কী হবে জানা নেই, যদিও 3 আমাদের টিকিট রয়েছে। তো দেখা যাক কী হয়, অপেক্ষা করছি। এখনও হাতে মোটামুটি 40 মিনিট সময় রয়েছে। তার আগে আমরা স্টেশনে পৌঁছার চেষ্টা করছি আমাদের সময় নিয়ে। ট্রেন যা দেখলাম অ্যাপে মোটামুটি দেহরাদুন থেকে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, চলুন আগামীতে কী অপেক্ষা করে আছে আমাদের। এই দেখতে পাচ্ছেন আমরা টোটো নিয়েছিলাম। টোটো আমাদের 50 টাকার বিনিময়ে 2জনকে হরিদ্বারে গেটের সামনে নামিয়ে দিয়েছে। তো এবার আমরা হরিদ্বার স্টেশনের ভেতরের দিকে ঢুকবো, কারণ এখন ভেতর দিকে খুব একটা গাড়ি ঢুকতে দেয় না, ওনারা দাবি করে। কতটা সত্যি মিথ্যে আমরা জানি না। তো এই দেখতে পাচ্ছেন সেই ঝাঁ চকচকে আমাদের হরিদ্বার স্টেশন, সবসময় ভিড়। কোনো পুণ্যার্থী, শরণার্থী, তীর্থযাত্রী আসছে তো বেরিয়ে দেখুন কেউ আসছে আর আমরা বেরিয়ে যাচ্ছি, মানে কেউ কারোর জায়গা পরিপূরণ করেই দিচ্ছে। মানে সবসময় এখানে একটা ভিড় লেগে গেছে। আর কিছু লোক যাদের ভোরে ট্রেন, সকালে ট্রেন, তারা এখানেই বিছনা পেতে শুয়ে পড়েছে। তো এই শহরে মোটামুটি গঙ্গাঘাট বলুন, স্টেশন বলুন, যে কোনো জায়গাতেই শুয়ে পড়া যায়, কোনো চাপ নেই। ওদিকে শিবের বড় মূর্তি, এদিকে একটা শিবের মুখমণ্ডল, সামনে লেখা রয়েছে হরিদ্বার। তো আমাদের ট্রেন কত নম্বর আমরা একটু দেখে নিয়ে আমরা সেই প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা প্ল্যাটফর্মে ঢুকছি। আমাদের ট্রেন 4 নম্বরে দেবে। 11:35 রাইট টাইম রয়েছে। যে দেখা যাক ট্রেন কতটা টাইম মেনটেন করে চলে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের চলার পথের দিকে। তো চলুন দেখা যাক কী অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের 12370 দেহরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস মোটামুটি 15 মিনিট লেট করে ঢুকছে প্ল্যাটফর্মে। তো ট্রেনটা সুপারফাস্ট ট্রেন, বাট এখনই 15 মিনিট লেট। দেহরাদুন থেকে ছাড়ার পর এটাই তাদের প্রথম স্টেশন হরিদ্বার, তাতেই 15 মিনিট লেট। তো বাকি জার্নি কী হবে অপেক্ষায় রয়েছি। তো দেখা যাক, যেহেতু সুপারফাস্ট ট্রেন ধরা হয় আগামীতে হয়তো টাইম মেকআপ দেবে, বাট সেটা জানা নেই, গেলে বলতে পারবো। আমাদের B1 কোচের সিট রয়েছে, বাট সিটটা একটু আগে পরে রয়েছে, দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন ঢুকছে 12370 দেহরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস যার নাম মেনলি আর কি।
তো দেখুন ট্রেন ঢুকছে আমাদের। এখন 12টা, ট্রেন ছাড়লো, ট্রেন ফুল প্যাকটা, ম্যাক্সিমাম আরএসি ট্রেন যাচ্ছে, সিট নিজের সিটে নিজের বসা মুশকিল হয়ে যাচ্ছে এমন অবস্থা দেখতে পাচ্ছি। তো ট্রেন ছেড়ে দিল, মোটামুটি 17 মিনিট লেট করে ট্রেন ছাড়লো। এই যে দেখতে পাচ্ছেন একটা সাইড আপার হয়েছে আর একটা এমনি আপার হয়েছে, এটা 32 আর একটা 70 আপারে। তো ম্যাডাম চলে গেছে 70-তে, কিন্তু উপরে থাকবে, উপর থেকে নামবে না। আমিও আছি এখানে, আমি এটা নিয়েছি তার কারণ আমাকে বারবার ব্লগিংয়ের জন্য নামতে হয়, বাট সবটা বুঝতে পারো জানি না। দেখাই ট্রেনটা দেখুন ছেড়ে দিয়েছে, পুরো প্যাকটা বেরিয়ে। আর যদি এদিকেও দেখাই, দেখুন ফুল ট্রেন প্যাকটা, মানে আরএসি তো ট্রেনে রয়েছে, তার সাথে যাদের ওয়েটিং তারা মোটামুটি ট্রেনে চেপে গেছে, মানে কেউই। আর অবশ্যই এসছে, কেউ তো না দাঁড়িয়ে তো থাকবে না, ওয়েটিং টিকিট আছে যেতে পারবে। অর্ধেক লোক দাঁড়িয়ে আছে, চিৎকার মার দাঙ্গা হচ্ছে, ব্যাগ রাখার জায়গা নেই, তো খুব মুশকিল। তো এই ট্রেনে এটাই প্রবলেম হয় সবসময়। তো খুবই টাফ, মানে যাই না কলকাতা থেকে প্রত্যেক দিন এত লোক উত্তরাখণ্ডে আসে, কেন ট্রেন বাড়ে না। সবথেকে বেস্ট হয় দিল্লি হয়ে আসার, বাট আমরা দিল্লি হয়ে এসেছিলাম, খুব নিরিবিলি শান্তভাবে এসেছিলাম, কোনো প্রবলেম হয়নি। বাট যাওয়ার সময় ডাইরেক্ট ট্রেন কেটেছিলাম যে হেডেক থাকবে, কারণ এতটা ট্রাভেল করব, ট্রেক করব, তারপরে বডি কতটা পারমিট করে একবার ডাইরেক্ট ট্রেনে উঠে যাব, চলে যাব। 4 মাস আগে টিকিট কাটি, 120 দিন আগে উইন্ডো খোলে, সেদিনকে টিকিট কেটে ওয়েট, তারপরে টিকিট আরএসি হয়। তো আজকে সকালে জানতে পারি যে টিকিট কনফার্ম হয়েছে, 4 মাস অপেক্ষার পরে জানতে পারি যে আমি তো নিজের সিটে নিজে শুয়ে বসে যেতে পারবো, যে টিকিটটা কনফার্ম হয়েছে একই কোচে, এটাই বিশাল ব্যাপার, যে আরএসি নয়, আরও প্রবলেম হতো। তো এইভাবেই যেতে হবে এখন। ওই মাঝে মাঝে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে আসতে হবে, এই আর সেইভাবে কি ব্লগ করবো জানি না, কারণ কাঁই কিচিরে ভর্তি ট্রেন, বুঝতেই পারছেন। ম্যাক্সিমাম ওই উত্তরপ্রদেশ, ইউপি আর পাটনার প্রচুর লোক রয়েছে, বাঙালি যারা আছে তারা তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেক লোকেরই সিট নেই, দাঁড়িয়ে রয়েছে, আর তারা দাঁড়িয়েই যাবে, ওই কারো পায়ের ধারে বসে যাবে, এইভাবে কিছু করার নেই। তো ট্রেন আরও বাড়ানো উচিত, কোচ বাড়ানো উচিত, জানি না, কারণ স্লিপারের কমিয়ে দিয়েছে, জেনারেল নেই, উঠিয়ে দিয়েছে এই ট্রেনে, যেহেতু এলএইচবি হওয়ার পর থেকে। তো তার জন্য প্রেশারটা প্রথমতই চলে আসে থার্ড এসি, তারপর 2-এ, তারপর ফার্স্ট এসে গিয়ে পড়ে। তো এখন পুরো প্রেশারটাই ঝেলতে হয় আমাদের 3-এতে, এইভাবে এখন যেতে হবে। দেখা যাক কী করতে পারি। এখন ঘড়িতে বাজে 12টা 15, মোটামুটি শুয়ে পড়ছি বললেই হবে না, কখন লাইট নিবে জানি না। আর কাল সকালে উঠে কি হবে দেখাবো, কে কোথায় নামছে জানা নেই, আর দেখা যাক ট্রেনটা যদি ঠিক টাইমে হাওড়া অন্তত পৌঁছে যায়। টাটা, গুড নাইট, কাল সকালে মর্নিং হলে কথা হবে। হ্যালো, গুড মর্নিং। ঘড়ি এখন বাজছে মোটামুটি 6:30, ট্রেন 40 মিনিট লেটে চলছে। তো সেটা এখনও বড় কথা না, ট্রেন লেটেই চলে আমাদের ইন্ডিয়াতে, বাট ট্রেন ফুল প্যাকটা হচ্ছে। নিচে আপনাদেরকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পুরো প্যাকটা, মানে ওই আগে কালকে রাতেই বললাম আরএসি তো ভর্তি রয়েছে সাইড লোয়ারে, প্লাস তার সাথে যাদের ওয়েটিং টিকিট তারা উঠে রয়েছে, তারা যাবে কী করে। তার জন্য নিচে ব্যাগপত্র যে রেখেছি, ব্যাগপত্র কিছু বার করা যাচ্ছে না, এত ব্যাগটা, মানে এক্সেস লোকের একটা এমনিতেই এখানে প্রত্যেকে 2টো করে ব্যাগ, তারপরে এক্সেস লোকের ব্যাগ। তো রাতে এই আমার সাইড আপার ছিল, মোটামুটি ঘুমিয়ে পড়েছি, ঘুম হয়ে গেছে, জাস্ট একটু ঘুমটা ভাঙলো, টয়লেট গেলাম আর ব্রাশ করলাম। তো এখনো গিয়ে এই ট্রেনে তো চা জলের কোনো দেখা পাইনি। অন্যান্য ট্রেনে কি হয় যে চা ভোর 4টে থেকে হাঁক ডাক শুরু করে দেয়, তাতেই মোটামুটি ঘুম ভেঙে যায়। এখানে এখন অব্দি চালা আর জলওয়ালা কারোর কোনো হাঁক ডাক শুনিনি, ওই মানুষ ঘুম থেকে উঠছে, টয়লেট যাচ্ছে, সেই হাঁক ডাক চলছে। তো প্যাকটা অবস্থা, এদিকে ম্যাডাম একদম টপ রয়েছে আর কি, আপারে তো ওদিকে আর যাইনি, ম্যাডাম এখনও তো ঘুমাচ্ছে, আর ডিস্টার্ব করছি না, থাক ঘুমাক যখন, তারপরে দেখবো। বাট খাওয়ার দাবার আমরা সাথে নিয়েই উঠেছি, যাতে ট্রেনের খাবার না খেতে হয়। তো কথা হচ্ছে গিয়ে কোথায় বসে খাবো সেটা বড় প্রশ্ন, হয়তো ওই সাইড আবারে বসেই খেতে হবে। তো
তো দেখা যাক, নিচে নেমে ভিডিও করেছি উপায়টুকুনি, কারণ গেটে ভিড়, টয়লেটের ওখানে ভিড়, সবই ভিড় আর কি। তো যার জন্য বাইরে কিছু দেখাতে পারছি না। ট্রেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ছে, এটা এই রুটে ট্রেনের সব থেকে বড় প্রবলেম, যে একদিন কোচগুলো আইসিএফ ছিল, এখন এলএইচবি হয়েছে, হয়তো কোচের মান বদলেছে, যার জন্য একটু ঠিকঠাক শুতে বুঝতে পারছি, কিন্তু যাত্রার মান কিন্তু উন্নত হয়নি। এই ট্রেন আগেও লেট ছিল, আজও সবসময় লেটে চলে। তো কখন দিয়ে পৌঁছাবে জানি না, আরও লেট বাড়বে কিনা জানি না। এখনও অব্দি 40-45 মিনিট লেট ট্রেন চলছে, এখন ঘড়িতে 6:30 মতো বাজে। তো দেখছি আগামীতে কী কী হচ্ছে আর কীভাবে ভিডিও করতে পারছি, বাইরে কিছুই দেখাতে পারছি না, কারণ এত ভিড়, এত ব্যাকটা। তো দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে 8টা। আমাদের এখন লখনৌ ঢোকার কথা ছিল, বাট এখনও লখনৌ এসে পৌঁছায়নি। গাড়ি মোটামুটি 8 ঘন্টার ওপর লেট রয়েছে। তো কখন লখনৌ পৌঁছাবে দেখা যাক। হয়তো লখনৌ থেকে গাড়ি থেকে কিছু লোক নামবে, আমার ওখান থেকে হয়তো কিছু লোক বোট করবে। তো এই ট্রেন চলছে, মোটামুটি সিট দুটো আলাদা জায়গায় হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে, নিজেদের মধ্যে যোগাযোগের সব মুশকিল হয়ে যাচ্ছে, অনেকটা ডিস্টেন্স হয়ে যাওয়াতে। তো এইভাবেই চলতে হচ্ছে। দেখি এবার একটু চাটা খাবো, ব্রেকফাস্ট করবো। দেখতে পাচ্ছেন ট্রেন আসার কথা ছিল 8টার সময়, লখনৌ 4 বাজে, তো এসছে 9:05। মানে ট্রেন এই মুহূর্তে 1 ঘন্টা 5 মিনিট লেট। আর ট্রেন আসতেই লোকাল খাবার দাবার উঠে পড়েছে, আলু পরোটা, ইডলি, ধোসা, হ্যান ত্যান। আর ইয়ে ম্যাডাম ঘুম থেকে উঠে চলে এসছে। একটু আগে আমরা চা খেলাম। ট্রেন তো দেখছেন 1 ঘন্টা 5 মিনিট লেট। এই লেট বাড়বে না কমবে সেটা এখনই বলতে পারছি না। তো ইয়ে বললাম, দু জায়গায় আলাদা আলাদা সিট পড়েছে, তো এখানে চলে এসছে। এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো, ধরবো, গল্প করবো, কারণ সারাদিন তো দূর দেশে এরকম বসে থাকা যায় না একা একা। সঙ্গের লোক থাকলে, একা এলে ঠিক আছে। তো এই চলছে মোটামুটি। আর ট্রেন থেকে কিছু লোক নামলো, কিছু লোক উঠলো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো নিয়ে চলছে। এখানে 10 মিনিট একটা হল্ট রয়েছে, যেহেতু লখনৌ 4 বাগে একটা বড় স্টেশন। তো দেখা যাক। আমাদের ট্রেন মোটামুটি বেনারস, ওদিকে দীনদয়াল উপাধ্যায় সব হতে হতেই যাবে, পাটনায় সব হয়েই যাবে। তো আর কিছুই না, সিটটা একটু আলাদা হয়ে যাতে একটু প্রবলেম হয়েছে, বাকি ঠিক আছে। আর ট্রেনে মাঝে মাঝে হঠাৎ করে এসি বন্ধ হয়ে যাচ্ছে। এলএইচবি কোচ কেন এসি বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। দৌড়ে বেড়াচ্ছি যে এসি মানে টেকনিশিয়ান কে আছে, তাকে বলছি এখন দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখনো কিন্তু এসিটা বন্ধ। আর একটা এয়ারটাইট জায়গায় বসে থাকতে খুব অসুবিধাই হচ্ছে। তো কি হচ্ছে ট্রেনটা কিছু বুঝতে পারছি না। 3 টায়ার কোচে যে এরকম প্রবলেম কেন বুঝতে পারছি না। তো এই নিয়ে চলছি, একটু করে খাওয়া দাওয়া করবো, টুকটাক দেখাবো কি খাওয়া দাওয়া। সারাদিনের 3 বেলার খাবারই তুলে নেওয়ার চেষ্টা করেছি। তো দেখা যাক যাতে ট্রেনের খাবার না কিনে খেতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে, ধোকলা আমরা ওই ব্রিজবাসী দোকান থেকে কিনেছি, ট্রেনে খাবো। কারণ ট্রেনের খাবারের অস্বাভাবিক দাম। বলছে 1 পিস আলুর পরোটা 4 ভাগ করে দিয়ে বলছে 100 টাকা, ইডলি ধোসা বলছে 100 টাকা, রুটি তরকারি বলছে, মানে পুরি সবজি বলছে 100 টাকা। আমরা এই ধোকলা কিনে নিয়েছি, খাচ্ছি। আমরা চেষ্টা করি ট্রেনে খাবার কিনে নিয়ে আসা, ঠিক আছে খাবার মোটামুটি ভালো দোকানে খাবার তো একটু ঠিকই আছে, অসুবিধা নেই। এই রয়েছে কিছু মিষ্টি রয়েছে, কিছু রুটি তরকারি অর্ডার দিয়ে বানিয়ে রেখেছি। তো আর এসিটা চলছে না, এটা একটু প্রবলেমের কারণ হয়ে যাচ্ছে। কারণ দেখা যাক কতক্ষণ চলে। আর সারাদিন এই যে শুনতে পাচ্ছেন হাঁকডাক, এটাই খাচ্ছি। আর সাথে মিষ্টি রয়েছে, সেগুলো খাবো আমরা। অভাব রয়েছে এখানে, দেখছেন দুটো সাদা সাদা মিষ্টি। এটা সিঙ্গাড়া, কিসের সিঙ্গাড়া? এটা মালাইয়ের সিঙ্গাড়া। এই যে দেখুন, মানে উপরটা পুরো শর্ট দিয়ে বানানো, ভেতরে আই থিঙ্ক কিছু একটা পুর আছে, সেটা খেলে ম্যাডাম বলতে পারবে। তো 40 টাকা পিস এগুলো। ওই ব্রিজবাসী থেকেই কেনা আমাদের, ওই দোকানটা আমাদের খুব হট ফেভারিট। আমরা ওই দোকানে মিষ্টি খেতে খুব ভালোবাসি, এবং হরিদ্বারে আসি এই দোকানে মিষ্টি খাবো বলে। ওই দোকান আর ওই মাথুরা কি প্রাচীন দোকানে খাবো বলে। তো কেমন খেতে? মিষ্টি কি খুব কড়া? তবে মাইল্ড নয়, আবার যে খাওয়া যাবে না, মুখ জড়ি যাবে তাও মিষ্টি আছে, মিষ্টির মতোই মিষ্টি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মালাই সিঙ্গাড়া আর হচ্ছে কি ধোকলা।
তো আগামীতে আরো খাবার রয়েছে সঙ্গে যারা খাবো। মিষ্টি খেতে ভালোবাসেন এই মালাইয়ের মিষ্টিটা কোনোদিন মালাই সিঙ্গারা করে হ্যাঁ মালাইয়ের ওই 100 গ্রামের পিস বা এটা খেয়ে দেখতে পারেন। মালাই সিঙ্গারা হ্যাঁ 40 টাকা পিস এটা। ওই ব্রিজবাসীতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় কিনা আমরা দেখিনি, আর ওটা পাওয়া যায়। এটা বিলবাড়িতেই পাওয়া যায়। আর ট্রেনটা লখনৌয়ে দাঁড়িয়ে আছে বললাম, এখানে 10 মিনিট হল টাইম, আর ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়ে আছে। জানি না কি ব্যাপার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসছে বেনারসে। ট্রেন এখানে আসার কথা ছিল 1:10, এখন এসছে হচ্ছে গিয়ে 2:15-তে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে ট্রেন। তো দেখা যাক কি হয় আগামীতে, আর কতক্ষণ ট্রেন লেট করে। তো ভেতরে যেহেতু বসে কিছু করতে পারছি না ভিডিও, আজকে একটু অসুবিধাই হচ্ছে, তো নিচে নেমেছে একটু ভিডিও করার জন্য, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমাদের ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেটে এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জংশন। দেখতে পাচ্ছেন ট্রেনে আনওয়ান্টেড লোগোটা শুরু হয়ে গেছে, মানে যেহেতু এই ট্রেন পাটনার উপর দিয়ে যাবে, আমাদের বুঝতেই পারছেন এমন একটা বিখ্যাত জায়গা যেখানে কোনো কিছু মানা হয় না। মোটামুটি বারাণসীর পর থেকে বড় স্টপেজ দীনদয়াল উপাধ্যায়, এখানে বসায় ঢোকার কথা ছিল, ঢুকেছে 3:15-তে, 5 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। তো নিজের সিট থেকে বুঝতে পারছি উঠলেই কেউ চেপে বসে যাবে, তাই শুয়ে রয়েছে, শুয়েই রয়েছে, এর একটা ব্যাপার স্যাপার। প্রচুর আনওয়ান্টেড লোক উঠে পড়েছে, যে যেখানে পাচ্ছে বসে পড়ছে ফাঁকা জায়গা দেখলে। মানে এটা বহুদিন ধরে চলে আসছে, আজও চলছে, আগামীতেও চলবে। তো একটাই পথ, আপনাকে শুয়ে থাকতে হবে, তাও ঠেলে ঠুলে বসে যাচ্ছি, যেহেতু আপারে আছে কিছু করতে পারছে না। মানে এই যে দেখুন প্রচুর আনওয়ান্টেড লোক উঠে পড়েছে, সব দিকে আনওয়ান্টেড লোক। এরা জানো না ট্রেন নাম্বারটা কত, উঠে বলছে এটা আমার সিট, ওটা ওর সিট। টিকিট জিজ্ঞেস করলে বলছে না টিকিট নেই, আমার টিকিট কিসের, হ্যান ত্যানি সব তর্কাতর্কি চলছে। তো মহিলার সংখ্যাও আছে, শুধু যে পুরুষ আছে নট নেসেসারি। দেখুন পুরুষকে গায়ে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, মহিলাদের কিছু বলা যায় না, তো তারা সেটা অ্যাডভান্টেজ নিচ্ছে ওয়ান টাইপ অফ। তো এখানে নারী পুরুষটা মেন কথা না, ফ্যাক্টর হচ্ছে গিয়ে এই জোনটার উপর দিয়ে যখন ট্রেনটা যায়, এইটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার। ট্রেনও সেটা জানে, বাট কোনো প্রোটেকশান নেই। আপনি টিটিকে বললে বা আরপিএফকে বললেও কোনো প্রোটেকশন আপনার নেই। তাই এইসব এলাকার ওপর দিয়ে যখন আপনার ট্রেন, যাতে আপনি 3A 2A যেখানেই থাকেন, আপনার সিট আপনাকে দায়িত্ব নিয়ে বাঁচাতে হবে, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। আপনি 4 মাস আগে পয়সা দিয়ে টিকিট কাটার পর আপনার সিট হয়তো আপনি নাও বাঁচাতে পারেন। তো ওই আর কি, আমরা আমাদের 2টো সিট, একটা আপারে একটা সাইড আপারে রয়েছে, ওই আর কি আঁকড়ে ধরে শুয়ে আছি যাতে কেউ কিছু করতে না পারে। এই চলছে ট্রেন, হয়তো পাটনা চলে যাওয়ার পর হয়তো কিছুটা ঠিকঠাক হয়ে যাবে। মানে খুব অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই ট্রেনে আমরা বহুবার যাত্রা করেছি, দেখে থাকি এটা। দেখতে পাচ্ছেন ট্রেন এসে দাঁড়িয়েছে বক্সার স্টেশনে। আসার কথা ছিল 3:38-এ, এসছে 4:40-এ, মানে 1 ঘন্টা 2 মিনিট লেট। আর এই যে দেখছেন যত, এটা সব কিন্তু আনরিজার্ভ প্যাসেঞ্জার, ঠিক আছে, উঠে পড়ছে, একটু বসি ওদিকে দেখুন, যে এখানে পাচ্ছে বসে যাচ্ছে। মানে ট্রেন আনরিজার্ভ প্যাসেঞ্জারে ভরে যাচ্ছে, রিজার্ভ প্যাসেঞ্জাররা নামছে, যে ও নামলেই উঠে না উঠে বসে যাচ্ছে। মানে এই এক অনবদ্য অভিজ্ঞতা, দেখুন ভর্তি লোক, কারোর টিকিট নেই কিন্তু সব উঠে পড়ছে। মানে স্লিপারের টিকিট কি জেনারেল টিকিট এই জন্য সন্দেহ আছে, কিন্তু উঠে পড়ছে, উঠেই বসে যাচ্ছে। টিকিট দেখেই সব পালিয়ে যাচ্ছে, দেখুন দেখুন সব আনরিজার্ভ প্যাসেঞ্জার, দেখুন এই যে চলছে সব আনরিজার্ভ। মানে এই বিহার ওপর দিয়ে গেলে এই প্রবলেম আপনাকে ফেস করতেই হবে, সে যে ট্রেনই হোক না কেন। তো যারা এই ধরনের লাইন ওপর দিয়ে যাবেন সতর্ক হয়ে থাকবেন, নাহলে খুব মুশকিল চলার পথে। সিটও জবরদখল হবে, জিনিসপত্র খোয়া যেতে পারে। তো এখন বক্সারে দাঁড়িয়ে আছে, এরপর নাম আসবে আড়া, তারপরে পাটনা জংশন। এই সব আনরিজার্ভ প্যাসেঞ্জার, এমন থার্ড বার্ড নিয়ে আসবে মনে হবে ওড়িশি, টিকিটটা পর্যন্ত নেই বেশি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 1 ঘন্টার ডিলে, অর্থাৎ 5:30টার জায়গায় 6:30টায় পাটনা জংশনে ঢুকছে। এই যে দেখছেন এত লোক দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা লোকই কিন্তু আনরিজার্ভ, আনওয়ান্টেড। মানে যে যেখান থেকে পেরেছে, কেউ আড়া জংশন থেকে, কেউ দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে উঠে সিট হাজার করে বসে রয়েছে। মানে যাদের সিট তাদেরকে তুলে দিয়ে তাদের উপরেই বসে যাবে। এদিকেও পুরো প্যাকটাম, দেখুন মানে আনরিজার্ভ লোকেই এই পাটনা জংশন ট্রেন পুরো ভর্তি। তো এর কোনো টিকিট তো জানা নেই,
চলছে দিনের পর দিন। হয়তো পাটনা জাংশন টপকে গেলে ট্রেনটা হয়তো একটু ফাঁকা হয়, মানে 72 সিটের কোচ, বাট এই মুহূর্তে ট্রেনে রয়েছে না করে 130 থেকে 140 লোক, ওটা বলতে পারেন। এত লোক রয়েছে এখানে আনওয়ান্টেড, এবং এটা রোজকার ব্যাপারে, মানে এরা কিন্তু ডেলি প্যাসেঞ্জার, এরা কিন্তু কেউ ট্রাভেলার নয় বা কিছু নয়। তো এইভাবেই চলে, আগামী দিনগুলো চলবে। কি সুরাহা করবে কোনো জানা নেই। এবং কি আমরা যে এখানের রিজার্ভ প্যাসেঞ্জার, আমরা নিচে নামতে গেলে যেতে গেলে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে কোথায় যাচ্ছে, কাহা যা রা হ্যায়। মানে ভাবুন, আনরিজার্ভ প্যাসেঞ্জারকে কোয়েশ্চেন করছে কাহা যা রা হ্যায়। মানে ঝগড়া তর্কেও করে যেটাও সম্ভব নয়, তো এই মেনে নিতে হচ্ছে মাঝারি 2-3 ঘন্টা সময়টা। তো কিছু বলার নেই, নিচে নামাতে কোনো প্রশ্নই নেই, পুরো ব্লকড হয়ে ওপরে বসে আছি সাইড আপারে। দেখুন, একটু খাবার দাবার নিয়ে উঠেছিলাম, বাট এত প্যাকড আপ জাম, আর দুজনের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপের জন্য দুপুরে খাওয়াও হয়নি। আর এই যে এত লোকে, আনওয়ান্টেড লোকের জন্য যে টয়লেট যেতে পারছি না, বাথরুম চেপে রাখছি, এর জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে। 5 ঘন্টা 6 ঘন্টা বাথরুম যেতে পারছি না, এটা একটা প্যাথেটিক ব্যাপার। তো ওই কিছু পরোটা, একটু আলু জিরা, একটু বিভিন্ন রকমের মিষ্টি ওখানকার, আর সুজি নিয়ে উঠেছিলাম। দুপুরে খাওয়া হয়নি, এখন ঘড়িতে বাজে মোটামুটি 7:30। তো ভাবলাম একবারে ডিনারটা করে নিই, একটু আগে চা খেয়েছি, তো এই খাওয়া দেখো তো ঠিকঠাক আছে নাকি খাবারগুলো। যদি এসিতে আছি আমরা, আর বুঝতে পারছি না এখন আমার খাবারটা ঠিক আছে নাকি, তো খেয়ে দেখছি ঠিকঠাক। টেস্টটা লাগবে, কিন্তু একটু গন্ধ, হালকা গন্ধ লাগে। হ্যাঁ, কারণ কালকে রাতেগুলোকে অর্ডার দিয়ে বানিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমরা 10টা-12টার মধ্যে খেয়ে নেবো, বাট একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। মানে আমরা প্রত্যেকবার যদি খাবার না নিয়ে উঠি, এবার একটু খাবার বেশি করে নিয়ে উঠেছিলাম, বাট এমন কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে, আর এই এমন একটা রুটের ওপর দিয়ে যাচ্ছি এখানটা সারা জীবনই ভয়ঙ্কর ব্যাপার। মানে আপনার টিকিট, আপনি কিছুই করতে পারবেন না, যার নেই টিকিট সে হচ্ছে কি এখানে মালিক। এই তো এই রুটের প্রবলেম। তো এই একটু খাওয়া দাওয়া নিচ্ছি। হ্যাঁ, মানে এই সুজিটা ভালো, সুজিটা ঠিক আছে, সুজিটা ভালোই বানিয়েছে। আর ওই মিষ্টিগুলো বলেছিল 3-4 দিন থাকবে, ওগুলো ড্রাই মিষ্টি, লাউয়ের মিষ্টি দিয়ে বানিয়েছে, সুজিটা ভালো। হ্যাঁ, তো ওই আলুটা আর কি একটু বেশি খেতে হবে বুঝে। আর পরোটা ঠিক আছে, পরোটা ঠিক আছে, আলুর তরকারিটাই একটু গন্ধ। হ্যাঁ, অনেকক্ষণ ঢাকা ছিল তো, আর আমরা তো প্যাকেটে এনেছি, কন্টেনার আনলে হয়তো কন্টেনার ঢাকনাটা খুলে দিলে তো ভালো থাকতো। তো ওই বুঝে একটু খেয়ে নেবো মোটামুটি আজকে রাতের মতো। তারপর তো কাল সকালে তো আশা করছি বাড়ি পৌঁছেই যাবো আমরা। মিষ্টিটা ঠিক আছে, মিষ্টি ট্রেন ওই মোটামুটি ধরে নিন যা বললাম 1 ঘন্টা 5-10 মিনিট লেটে চলছে। এটা তো ইন্ডিয়ান রেলের ব্যাপার, গা সহ আমাদের। আমরা এখন এই লেটটাকে নিয়ে ভাবি না। হ্যাঁ, 12 ঘন্টার পর লেট হলে আমরা ভাবি একটু বোধহয় দেরি হয়ে গেলে বাড়ি পৌঁছাতে, কারণ আমরা বেরানো আর ঢোকা হাতে 2 দিন এক্সট্রা বাফারিং রেখেই দিই, যে ওই দিন কোনো কাজ রাখি না আমরা, কারণ আমরা জানি পৌঁছাতে তো পারবোই না। তো সেই পৌঁছাতে পারছি, এটাই বিশাল ব্যাপার। এই খাওয়া দাওয়া চলছে এখন, আর পরে হয়তো একটা চাটা খেয়ে নিতে পারি টুকটাক। জল কিনে নিয়েছি। ট্রেনে মনে রাখবেন, ট্রেনে কিন্তু জল 15 টাকা, এটা কিন্তু 20 টাকায় বেচে। আমি 15 টাকা দিয়েছি, চুপচাপ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা কিন্তু দাম জিজ্ঞেস করবেন না, 15 টাকা বুঝে দেবেন তাহলে নিয়ে নেবে। আপনি দাম জিজ্ঞেস করেন তাহলে কিন্তু 20 টাকা নেবে, তাহলে এখন বলে ব্র্যান্ডেড জল হ্যান ত্যান, এইসব। কিন্তু ট্রেনে কিন্তু 15 টাকায় জল বিক্রির নিয়ম। তো এই খাওয়া দাওয়া চলছে। আর ট্রেনটা এখনও আনরিজার্ভ লোকে ভরা আছে, টিটি চেক করছে, বাট একটু ফাঁকা হয়েছে। মানে পাটনা জাংশন অব্দি যে প্যাথেটিক একটা ব্যাপার ছিল সেটা একটু ফাঁকা হয়েছে, তাই একটু কমিউনিকেশন হচ্ছে, এসে এক জায়গায় বসে খেতে পাচ্ছি। তো খাওয়ার পরে আবার ম্যাডামের সিটে চলে যাবে আপারে, আর আমার এই সাইড আপারে আমি থেকে যাবো। তো কি আর কি করবো, এরকমভাবে যেতে হবে, কিছু করার নেই। ভাবুন, 4 মাস আগে টিকিট কেটেছি, ওয়েটিং ছিল, আর এসি হয়ে কনফার্ম হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু নিজের কোনো সুযোগ সুবিধা নেই। আমাদের দেশের বিগেস্ট অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, একদম ওয়ার্ল্ডের মধ্যে 4th, মনে রাখবেন। কিন্তু টোটালি মিসম্যানেজমেন্ট আর করাপশনে ভরা। আর তার থেকেও মানুষেরও অনেক প্রচুর দোষ আছে। সবসময় যে রেলকে দোষ দেবো তা নয়, মানুষ ইচ্ছা করে এগুলো করছে, কারণ তারা দাবি করছে যে আমি বিনা টিকিটে যাচ্ছি। যেখানে কনসাস প্যাসেঞ্জার নয়, প্যাসেঞ্জার যেখানে আনকনসাস, প্যাসেঞ্জার যেখানে ইনডিসিপ্লিন ওয়েতে মুভমেন্ট করছে, সেখানে রেলের স্ট্রিক্ট হওয়াটা জরুরি আমি মনে করি। তো ওই আর কি, কখনো কখনো শক্ত টিটি পড়ে যায় তো একটু ভালো হয়, না হলে সবই ওই অবসরের একটা ব্যাপার, দায় সারা মনোভাব হয়ে যাচ্ছে, চলছে এরকম। তো ওই করতে করতে পৌঁছে যাবো, আর কি করবো। বাট তারপরেও কিন্তু আমাদের রেলের থেকে ভরসা উঠছে না, আমরা আগামী দিনে রেলে করেই ঘুরতে যাবো, কারণ এটাই দেশের লাইফ লাইন। এটাকে অস্বীকার করা কোনো জায়গা আগেও ছিল না, আজও নেই, আগামী দিনেও হবে না, বিশ্বাস রাখুন। বাট ওই পরিষেবা ভালো হলেই ভালো, এক্সপেক্ট করতে পারি আমরা।
দেশ জুড়ে ইলেকশন চলছে, নতুন সরকার গঠন হবে, রেল কতটা উন্নত হবে জানি না। কোনো রকম রাজনৈতিক তর্কতে যাচ্ছি না এখানে, যা পাচ্ছি যা দিচ্ছি সেটা নিয়ে বলছি। তো একটু উন্নত হলে ভালো হয়। কোচটা ICF থেকে LHB হয়েছে, এটার জন্য ধন্যবাদ রেলকে। আগামী দিনে দেখা যাক কী হয়, কারণ এই রেলটা নিয়ে অনেকেরই কমপ্লেন রয়েছে, অজস্র কমপ্লেন রয়েছে, যেহেতু আমরা জোনের ওপর দিয়ে যাই। এই জোনটা খুব ভয়ঙ্কর। তো এই জোন থেকে বাঁচার কী পথ আমাদের জানা নেই, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমাদের না লিখে বরং রেলকে লিখুন, রেল যেন শুধরে, তাতে আপনাদেরও ভবিষ্যতে সুবিধা হবে আমাদের সাথে সাথে। তো দেখছি পরে আবার কিছু হলে জানাবো। এই মুহূর্তে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, 9:30 বাজে। আজ কিছুই করার নেই। আর ট্রেন দেখাচ্ছে যে অ্যাপে 2 ঘন্টা 43 মিনিট লেটে চলছে। তো আমরা তো লেটে ঢুকবে, তো ওটা আগে থেকেই বললাম। প্রথমে ট্রেন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, এখন 2 ঘন্টা 43 মিনিট লেটে ট্রেন চলছে। তো এই মুহূর্তে মোকাতে সে ট্রেন দাঁড়িয়েছে। এরপর আরও অনেকগুলো স্টেশন রয়েছে। আমাদের রাইট টাইম ছিল আগামীকাল 3:15-তে ঢোকার হাওড়াতে, কিন্তু এখন শো করছে যে 4:45 দিকে ঢুকবে। তো দেখা যাক ট্রেন কতটা কি মেকআপ করতে পারে রাতে। তো রাতে দেখানো কিছু নেই, এমনি অন্ধকার, আর ট্রেনে যা প্যাকটাপ রয়েছে। তো মোটামুটি ঘুমিয়ে পড়ছি, যা হবে কাল সকালে উঠে দেখা যাবে। তো কালকে যেমন টাটা গুড নাইট করেছি, আজকেও টাটা গুড নাইট। কালকে মর্নিংয়ে দেখা যদি নতুন কিছু না হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল মোটামুটি রাত 3:15-র দিকে, আর ট্রেন ঢুকেছে এখন বাজে হচ্ছে গিয়ে 5:45, অর্থাৎ 2.5 ঘন্টার ওপর ট্রেন লেট রয়েছে। মানে ইন্ডিয়ান রেলেরই লেট আর শেষ হচ্ছে না। তো যাই হোক, পৌঁছে গেছি অবশেষে। তো এবার বাড়ির পথে রওনা দেবো। আমাদের এই যে উত্তরাখণ্ড দেবভূমির পথে সিরিজ ছিল সেটা শেষ হলো। আপকামিং সিরিজে আবার নতুন কোথাও বেরিয়ে পড়বে, একটা শেষ মানে একটা শুরু, জানেন। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে। তো মোটামুটি ম্যাডাম ভেতরে রয়েছে, ম্যাডাম ভেতর থেকে বেরাচ্ছে। তো আর কিছু বলার নেই, মানে ট্রেন এত দেরি করে দেয়। আর যেইভাবে এসেছিলাম রাতের পরে মোটামুটি ঠিক হয়ে গেছিলো। তো ঘুমিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়া করে এবারে চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন বাড়ি আর প্রস্তুতি নেবো, নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো। ম্যাডাম ভেতর থেকে নামছে, একটু টয়লেট করে নিয়ে আর অপেক্ষা করছি। তো নেক্সট এই ভিডিও শেষ, নেক্সট ভিডিও অপেক্ষায় থাকুন, দেখা যাক এরপর আপনার জন্য কী অপেক্ষা করে আছে।